ভারতবর্ষে গরুকে ভূদেবীর রূপ বলে ধরা হয়। পৃথিবী যেমন আমাদের মা, ঠিক তেমনি গো জাতিও আমাদের মা। মায়ের বুকের দুধের পরে আমরা সকলেই গরুর দুধ পান করে দেহে পুষ্টি লাভ করি। আর এই কারণেই গরু সকল জীবের মায়ের মর্যাদা পেয়েছে। কিন্তু আপনারা কি জানেন, ভারতবর্ষের মতো মিশরেও গরুকে মায়ের মর্যাদায় পূজা করা হতো। হ্যাঁ, প্রাচীন মিশরেও গরু ছিল মাতৃসমান দেবতা। এই গরুকে মিশরীয়রা বিভিন্ন দেবীর স্বরূপ বলে ভাবনা করত। এই যেমন কালচক্রের দেবী মেহেতুর্ত, তিনি সৃষ্টির প্রারম্ভ লগ্নে পরমেশ্বর রাকে জন্ম দিয়ে থাকেন। সেই রা নিজের জননীর কোলে বসেই এই সৃষ্টিকে রচনা করেন এবং পালন করেন। আবার এই মেহেতুর্তের কোলেই তিনি প্রাণ বিসর্জন দিয়ে আবার পুনর্জন্মও লাভ করেন। এইভাবেই ভগবান রা নিজের মায়ের কোলে চির বিরাজমান। এই মেহেতুর্তেরই অংশপ্রকাশ দেবী হ্যাথরও এইরূপ গো দেবী। তিনি ভগবান রায়ের পত্নী এবং রায়ের সৃষ্টিতে যাবতীয় যে অনিষ্টের উদয় হয় তাদের ধ্বংস করে থাকেন। এই দেবী হ্যাথর রায়ের সৃষ্টিকে পালন করে থাকেন। আবার আছেন আকাশের দেবী নুত। তিনি রায়ের পৌত্রী এবং পৃথিবীর দেবতা গেবের পত্নী। আকাশ থেকে যে বৃষ্টি পড়ে এবং পৃথিবীকে সঞ্জীবিত করে রাখে, সেই বৃষ্টি আসলে দেবী নুতের স্তন্যধারা। অপরদিকে দেবী আইসিসকেও এই গোমাতা বলে ধরা হয়। তিনি নুতের পুত্র অসিরিসের পত্নী এবং রায়ের অবতার হরাসের জননী। হেরোডোটাসের মতে মিশরীয়রা নিখুঁত ষাঁড় এবং পুরুষ বাছুর বলি দেয়, কিন্তু তারা কখনো গাভী উৎসর্গ করে না, কারণ তাদের আইসিসের পবিত্র রূপ বলে মনে করা হয়। আইসিসের মূর্তি নারীর রূপের মতো হলেও গরুর মতো শিং বিশিষ্ট হয়ে থাকে, ঠিক যেমনটা গ্রিকরা আয়োর ছবি এঁকে থাকে। আর এই কারণে সমস্ত মিশরীয়দের কাছে পালের অন্য সব পশুর তুলনায় গাভীকেই সবচেয়ে বেশি পবিত্র বলে মনে করা হয়। আর ঠিক এই কারণেই মোজেস যখন ইহুদিদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, তখন তিনি ফ্যারোকে বলেছিলেন, আমাদের ঈশ্বর ভগবানের কাছে যা বলিরূপে উৎসর্গ করি, মিশরীয়দের দৃষ্টিতে তা উৎসর্গ করা তো গর্হিত অপরাধ। আমাদের বরং মরুভূমিতে 3 দিনের পথ হেঁটে গিয়ে আমাদের ঈশ্বর ভগবানের আদেশ মতো সেখানেই তার কাছে বলি উৎসর্গ করতে হবে। যেহেতু ইহুদি মতে গরুকে বলি দেওয়া যায়, কিন্তু মিশরীয় মতে গরু বলি দেওয়া পাপ, তাই ইহুদিদের গুরুদেব মোজেস মিশরীয়দের ধর্মকে অপমান না করে দেশ থেকে বেরিয়ে গিয়ে নিজের দেশেই কুরবানির উৎসব পালন করতে চেয়েছিলেন। আর এইভাবেই আমরা দেখি প্রাচীন মিশরেও হিন্দুদের মতো গরুকে মায়ের মর্যাদা তথা দেবীর মর্যাদা দেওয়া হতো। গো হত্যা করা প্রাচীন মিশরেও নিষিদ্ধ ছিল।